নমস্কার সকলকে। বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে একবার স্বাগত। আজকে আপনাদের নতুন আরেকটি ব্লগে নিয়ে যাব। এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বৈষ্ণব তীর্থ সাইবনা অঞ্চলে নন্দদুলাল মন্দির, এই নন্দদুলাল মন্দিরে প্রবেশ করলে আপনি এক অনাবিল শান্তি অনুভব করবেন, এ নিশ্চিতভাবে বলা যায়। এখন আপনারা যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে রাসমঞ্চ। এখানেও নন্দদুলালের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। চলুন আমরা তাহলে কিভাবে আসব। এটি বনগাঁ শাখার বারাসাত স্টেশনে নেবে বারাসাত ব্যারাকপুর রোডের মাতারাঙ্গি বাস স্টপেজে নেবে এই যে রাস্তাটি দেখছেন এখানে নেবে টোটো অথবা অটোতে আপনি 15 টাকার বিনিময়ে মন্দিরে পৌঁছে যেতে পারবেন। 81 নম্বর বাস এখানে আসে। মন্দিরে ঢুকেই বাদিকে আপনারা একটি রথ দেখতে পাবেন। ঠিক এই রথের অপোজিটে ডান দিকে আপনারা জোড়া শিব মন্দির দেখতে পাবেন, যেখানে শিব প্রতিষ্ঠিত আছে। চলুন আমরা তাহলে বাবা ভোলেনাথকে দর্শন করি এবং তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করি। এই নন্দদুলাল মন্দির অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। এখানে খোলা মাঠ রয়েছে, প্রচুর গাছে ভরা রয়েছে। এখানে বিভিন্ন রকম শাক সবজি থেকে সবকিছু এখানে চাষ হয়। আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে মূল মন্দির। চলুন আমরা এবার নাট মন্দির থেকে ধীরে ধীরে নন্দদুলালকে দর্শন করবার অভিলাষে আমরা আস্তে আস্তে মূল গর্ভগৃহে প্রবেশ করব। চলুন তাহলে আমরা নন্দদুলাল দর্শন করি। এই বৈষ্ণব তীর্থ নিয়ে একটি ইতিহাস রয়েছে। আমরা পরবর্তীকালে এখানকার যে প্রধান পুরোহিত রয়েছে তার মুখ থেকে সবটাই শুনব। এই মন্দিরের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। তখন এই অঞ্চলে চৈতন্যদেবের শিষ্য রুদ্র পণ্ডিত নামে এক ভক্ত থাকতেন। তিনি স্বপ্নাদেশের মাধ্যমে জানতে পারেন দিল্লির নবাবের মহলে একটি কোষ্ঠীপাথর রয়েছে, যেটি কিনা বহু প্রাচীন। তিনি সেই কোষ্ঠীপাথরকে নিয়ে এসে মূর্তি করবার অনুমতি পান। সেই অনুযায়ী এই কোষ্ঠীপাথর নিয়ে এসে 3টি মূর্তি তৈরি হয়, যেটি আজকাল 3 ঠাকুর রূপে প্রচারিত। এই সামনেই যে মাঘী পূর্ণিমা আসছে, সেই মাঘী পূর্ণিমায় এই 3 ঠাকুর দর্শনে বিশ্ব দর্শন হয়, এটা মান্যতা রয়েছে। মানুষজন কেউ আসতো না। এবারে ওই রুদ্ররাম পণ্ডিত এই জঙ্গলে উনি এখানে একাই থাকতো। তো তারপরে এই যে নবাব সিরাজউদ্দৌলা আছে, নবাব এপাতে একবার গিয়েছিল। তো যাওয়াতে ওনার সাথে পরিচয় হয় যে তুমি এই জঙ্গলে একা থাকো। বলছে হ্যাঁ আমি এখানে একাই থাকি। তো তখন নবাবের সাথে পরিচয় হয়ে নবাব চলে যায়। যাওয়ার পর কিছুদিন পরে নবাবের খুব শরীর খারাপ হয়। যখন শরীর খারাপ হয় তখন এই করলো, নবাব বলল যে দেখো ওই পণ্ডিতকে একবার নিয়ে আসো, আমার দেখতে খুব ইচ্ছে করছে। তো তখন নবাব লোক পাঠালো। তো নবাবের সঙ্গে তো আগে পরিচয় ছিল। পণ্ডিত বললো ঠিক আছে আমি পরে এক সময় যাব। এই বলে এবারে পণ্ডিত হঠাৎ একদিন নবাবের দরবারে গেল। তো যাওয়াতে
নবাবের ঘরে ওনাকে চেয়ার দিয়েছে বসতে, নবাব উঠে বসলো, উঠে দেখে যে উনি পণ্ডিত ওনার ঘরেই বসে আছে। তো তখন দেখে নবাবের যে এত শরীর খারাপ ছিল, অসুস্থ, সব সুস্থ হয়ে যায় পণ্ডিতকে দেখে। তো তখন নবাব বলল পণ্ডিতকে যে দেখো, তোমাকে দেখে আমি সুস্থ হয়ে গেলাম, তা তুমি আমার কাছে কি নেবে বলো। তো নবাব বললো, তো পণ্ডিত বলছে না আমার কিছু লাগবে না, আপনি সুস্থ হয়ে গেছেন এটাই। দিয়ে পণ্ডিত দরবার থেকে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় ওই উপরে এই কালো পাথর, এই যে কোষ্ঠী পাথর যেটা নন্দদুলাল হয়েছে, এটা উপরে লাগানো ছিল নবাবের দরবারের উপরে। তখনই এটা পণ্ডিত ঘুরে গিয়ে বলল যে দেখুন, আপনি যদি আমাকে দিতে হয় এই আপনার কালো পাথরটা কি আমাকে দিতে পারবেন? তখন বলছে, আরে তুমি তোমার জন্য আমি সুস্থ হয়েছি, তা তুমি ও পাথর নিয়ে যাও, আমারও লাগবে না। মানে নবাবের গুণ যায় না, নবাবের বাপ ঠাকুর দাদার আমলে লাগিয়েছে। তখন ওই পাথরটা নিয়ে এসে এই যে মাঘী পূর্ণিমা আসছে সামনে, এই মাঘী পূর্ণিমাতেই প্রতিষ্ঠা করা হয়েছিল তিন ঠাকুর। এই জন্য মাঘী পূর্ণিমায় তিন ঠাকুর দর্শন করলে বৃন্দাবন দর্শন হয়। ওই একটা দিন খুব মূল্যবান দিন। এই জন্য এবারে আমাদের এইখানে এই যে ঠাকুরের স্নানের জল যেরকম খেলে সুগার অন্য রোগ সেরে যায়। এবারে বহু দূর দূর থেকে লোক এসে এ করে। এবারে যেরকম তিন ঠাকুর যখন প্রতিষ্ঠা করে, ছোটজন পণ্ডিতের ভালো লাগে, তখন একে এখানেই প্রতিষ্ঠা করে। তা তখন করার পর ভগবান স্বপ্ন আসে দেখেছিল যে দেখ, আমি বাসি গায়ে বাসি কাপড়ে থাকবো না, আমাকে রেগুলার স্নান করে কাপড় পাল্টে দিবি। তো বলছে তাই হবে। এই বলে পণ্ডিত রেগুলার স্নান করিয়ে কাপড় পাল্টে দিত রোজ। ওই জলটাকে না মাটিতে ফেলে পণ্ডিতই খেয়ে নিত। খাওয়ার পরে পণ্ডিতের, মানুষের শরীর তো অনেক রোগব্যাধি ছিল, উনি সুস্থ হয়। তখন সবাইকে বলে যে দেখো, এটা তো কোষ্ঠী পাথর, তোমার যদি কেউ ওই চন্দ্রমিত মেনে খাও তোমরাও সুস্থ হয়ে যাবে। এই থেকে মোটামুটি ওই চন্দ্রমিত সবাই এসে পুজো দিয়ে এটা নিয়ে যায়। হ্যাঁ, এই হলো তিন ঠাকুরের আমাদের দর্শনের ঠাকুরমশাইয়ের কাছে আরেকটি জিনিস জানতে চাইবো যে এই চরণমিত্র খাওয়ার কি কোনো নিয়ম আছে বা বিধিনিষেধ আছে? মানে এটা একটু যদি বলে দেন। সুগারের জন্য নিয়ম আছে, অন্য কোনো নিয়ম আর কারোর নিয়ম নেই। শুধু সুগারের তেঁতুল, চানাচুর, কফি, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, এই পাঁচটা জিনিস সুগারের জন্য মানতে হবে। অন্য বিষয় মানার কোনো দরকার নেই। সকালে হাত পা ধুয়ে স্নান করে এক সিপি খালি পেটে খেলেই হবে। আমরা অনেক অনেক ধন্যবাদ বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঠাকুরমশাইকে অনেক ধন্যবাদ জানাই। এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে। 70 টাকার বিনিময়ে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়। আপনারা যারা আসবেন বা ভোগ গ্রহণ করবেন তারা অতি অবশ্যই সকাল 10টার মধ্যে এই মন্দিরে আসবেন এবং ভোগের কুপন সংগ্রহ করবেন। আপনারা এখন যেটি দেখছেন সেটি ভোগের প্রস্তুতি চলছে। এই অঞ্চলে বা এই মন্দিরে এক অনাবিল শান্তির পরিবেশ সদা সর্বদা বিরাজ করে। এখানে এই নন্দদুলালের গোশালা রয়েছে। চলুন আমরা গোশালা দর্শন করি এবং গোমাতার আশীর্বাদ গ্রহণ করি। সামনেই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমায় এই মন্দিরের তৎপরতা বা কর্মকাণ্ড আমরা নিজে চোখে দেখব। চলুন আপনাদের দেখাই মাঘী পূর্ণিমার দিনে এখানে কি ব্যবস্থা করা হয়। আমরা শুনবো এই মন্দিরেরই এক
কর্মীর মুখ থেকে। রান্না এই 3টে উনুনে রান্না হবে, এখানে প্যান্ডেল হয়ে যাবে, হাজার হাজার লাখে লাখে লোক খাবে। আপনি চিন্তা করতে পারবেন না এত লোক খাবে এখানে। আপনি সেই দিন এসে এখানে মানে ঢুকতে পারবেন না স্যার, যে বলার মতন না, এত লোক হবে এখানে। আমার নাম স্বপন সামন্ত, আমি আপাতত এই গরুর টুকটাক দেখাশোনা করছি, এইতে আমি আছি। আর এখানে সব ফুলের বাগান ফাগান সব রয়েছে, শাক পাতার সব চাষ হচ্ছে এখানে দুলালে, হাজার হাজার লোক খাবে, লাখ লাখ লোক। চলুন তাহলে এবার আমরা প্রধান কর্মকর্তার মুখ থেকেই এই মন্দিরের কিছু ইতিহাস বা কর্মকাণ্ড শুনে নিই। আমাদের কর্মকাণ্ড বলতে নন্দদুলাল, তিন ঠাকুর দর্শন, রাধাবল্লভ, শ্যামসুন্দর, নন্দদুলাল একদিনে দর্শন করতে, এই পূর্ণিমায় মাঘ মাসের পূর্ণিমায় দর্শন করতে হয়। এটাই হচ্ছে বিশ্ব দর্শন। সব দর্শনের এই হচ্ছে বিশ্ব দর্শন, একবার করতে হয়। সমস্ত মানুষ, লাখো লাখো মানুষ ভোর থেকে লাইন দেবে, আমরা তাদের সেবা দেব। এবং আমার এখানে লাখো লোকের সমাগম হবে, লাখো লাখো লোক। এবং আমরা এই নরনারায়ণ সেবার ব্যবস্থা করেছি, 40,000 লোককে আমরা নরনারায়ণ সেবা দেব। এবার তার জন্য আমাদের ডেকোরেটর, তার জন্য আমাদের লাইট, তার জন্য আমরা এখানে আমাদের মালসা বিক্রি হয়। আমরা 80 টাকা করে মালসা, প্রায় 1500 মালসা বিক্রি করব। এবং আমাদের 16 পর নামযজ্ঞ চলে, 10, 11, 12, 13 আমাদের 16 পর নামযজ্ঞ। ওখানে আমাদের লাখখানি টাকা খরচ আছে। এবং ওখানে আমাদের চিড়ের ভোগ হবে, 300-400 চিড়ের ভোগ দেওয়া হবে সবাইকে। এবং ওখানে 100 টাকা করে ফি করা হয়েছে। এইটা আমাদের মাঘের পূর্ণিমার হচ্ছে মেন। আর এই যে দেখছেন মাঠ পরিষ্কার, এই যে সমস্ত কাজ আমাদের শুরু হয়ে গেছে। এবং এসপি থেকে আমাদের অর্ডার নেব, অর্ডার দিতে হয়, না নিলে ওনারা কারে বলে এত বড় যোগ্য করেছেন। ওই যে প্রতি বছরে আমাদের বেরিয়ে পড়বো। আর এখন থেকে আমাদের ব্যারাকপুর থানা, মোহনপুর থানা, খর্দা থানা, দত্তপুর থানা, সব থানাকে ইনফরমেশন দিতে হবে। এবং ওনারা সবাই যথাসাধ্য এসে পুলিশ অফিসাররা আমাদের সহযোগিতা করেন। এটা আমরা গর্ব যে নন্দদুলাল আমরা পেয়েছি, এটাই আমাদের গর্ব, আমরা গর্ব বলে মনে করি। ওই জন্য আপনারা লাখো লাখো লোক আসুন। আমরা চাই যে আমাদের নন্দদুলাল সবাই দর্শন করুন, বিশ্ব দর্শন করুন, এটাই আমাদের মেন উদ্দেশ্য। একটা অফিসিয়াল কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, বলুন। তো যদি কোনো ভক্ত ডোনেশন করতে চান, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে, বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, চেক দিলে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট চেকে দিব, ক্যাশ দিলে আমরা বিল দেবো এখান থেকে, বিলে পেমেন্ট হয়। এই যে আমাদের রবিবারে 5,000 টাকা কলকাতা এসেছিলেন, 5,000 টাকা ডোনেশন করে গেছে, ওনাকে বিল দিয়েছি, একটা কার্ডও দিয়েছি, নিমন্ত্রণ কার্ড দিয়ে ওনাকে আসতে বলেছি। আপনি আসবেন, আমি থাকবো এবং আমাদের কমিটির লোক থাকবে, আপনাকে আহ্বান করবো। বা আপনার এবার যদি অসুবিধা না থাকে, তাহলে আপনার একটু ফোন নাম্বারটা দিয়ে দিলে তাহলে সকলের কাছে পৌঁছায়। হ্যাঁ, আমরা ফোন নাম্বার দিচ্ছি, আমার বলুন। লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 6291068940। আরেকটা নাম্বার হচ্ছে 9836618970। এই হচ্ছে আমাদের যোগাযোগ কেন্দ্র। আপনার শুভ নাম যদি একটু বলেন। আমার নাম সুশীতল ঘোষ।